নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো বেলে মাছের ঝাল। তো বাজার থেকে দেখুন এই চ্যাটা বেলে মাছটা এনেছি। আর এই মাছ কাটাটা কিভাবে হয় আমি কিন্তু এর আগে চ্যানেলে দেখিয়ে দিয়েছি। তো এটা আমাদের এই গঙ্গার টাটকা বেলে মাছ। আর এই শীতের সময় গঙ্গার মাছগুলো বেশ ভালোই ওঠে, আর ঝাল ঝাল করে তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। তো মাছটা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াই তেলের মধ্যে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে মাছটা কড়ার গায়ে লেগেও না যায়, আবার মাছের তেলটা গায়ে ছিটকেও না পড়ে। তো এবারে মাছগুলো ভালো করে লাল করে ভাজা করে নেব। তো মাছগুলো এক পিঠ করে ভেজে নিয়ে এইভাবে অপর পিঠগুলো উল্টে দিচ্ছি, যাতে দু পিঠই লাল লাল করে মাছ ভাজা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমি একইভাবে সমস্ত ভেজে নেব। আর এবার মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু। আর আলুটাও কিন্তু আমি আগে থেকে লাল করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন, যাতে আলুটার মধ্যে ভালোভাবে নুন ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। আর আজকের কিন্তু উনুনে রান্না করছি, সেটাই কিন্তু দেখিয়ে দিলাম। তো এবারে আলুটা ভেজে তুলে নেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নিলাম। তো পেঁয়াজ ভাজাটা হয়ে যেতে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর সাথে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, যাতে শীতের সময় একটু ঝাল ঝাল লাগে তরকারি। তারপরে দিয়ে দিলাম অল্প একটু জল, মশলাটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুটা। এবার আলুটা দিয়ে ভালোভাবে মশলাটা আবারও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবারে কিন্তু আমি জল দিয়ে দেব, আর ঝোলটা একটু পাতলা রাখবো, যেহেতু গঙ্গার টাটকা বেলে মাছ, সেই জন্য খুব বেশি গাঢ় গাঢ় ঝোল করব না। তো দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে এবারে আমি আবারও একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। আর আপনারা তো দেখলেন কত সহজে ঝাল ঝাল বেলে মাছের তরকারি হয়ে গেল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।